এই আনারে পিতাচারী স্রাত করনা অবতীর্ণা কলৌ সবার পায়তয়ন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম সুন্দর দুতি চন্দ্রের পিতা সদা স্কন্দর স্ফরত ভাষাচি নন্দন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসীতে পৈতায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নম নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মাতৃগণেভ্যো নমঃ পিতৃগণেভ্যো নমঃ সজ্জনগণেভ্যো নমঃ কমিটির ভক্তবৃন্দগণেভ্যো নমঃ যশোরবং ভক্ত ভক্তবৃন্দের প্রতি গণেভ্যো নমঃ। জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রতি একবার বদন করে একবার হরি হরি হরি। আজকের এই শুভ সন্ধিক্ষণে শুভ গন্ধা দিবস উপলক্ষে শ্রী শ্রী মহাপ্রভুর মহানাম সংকীর্তনের কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক এবং ভক্তি বরিষ্ঠ বৈষ্ণব কুল তিলক বৈষ্ণব আচার্য বৈষ্ণব আমাদের বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা ভাগবত কথামৃত সাধন গুরু গৌরাঙ্গের অশেষ বিশেষ কৃপাধন্য বৈষ্ণব জগতের উজ্জ্বল গগনমণি রাজী বাবাজি, তার আমি সাধুবাদ জ্ঞাপন করছি। তিনি আমাদের শ্রদ্ধাস্পদ যে বাবাজিকে আমি দর্শন করেছি, যিনি ব্রজবাসী বৈষ্ণব জগতের গগনমণি কুল তিলক বৈষ্ণব আচার্য শ্রী শ্রী 108 অনন্ত দাস বাবাজি মহারাজের কৃপাধন্য শিষ্য, যিনি আপনাদের মাঝে তার সুললিত কণ্ঠে মধুকরা কণ্ঠে যিনি সমগ্র বাংলা নয় সমগ্র ভারত নয় বিভিন্ন দেশে তিনি প্রত্যন্ত এলাকায় দেশে বিদেশে যিনি আন্তর্জাতিক বক্তা হিসাবে খ্যাতি সম্পন্ন হয়েছেন, সেই বক্তার সুললিত কণ্ঠে আপনারা ভাগবত কথামৃত আস্বাদন করবেন। আস্বাদন করে আপনাদের পারমার্থিক ধন, যে ধন অর্থ দিয়ে পাওয়া যায় না, সেই আস্বাদনে লালসায় আপনারা এখানে উপনীত আছেন। আমি আপনাদের সম্মুখে ব্যাসাসন অলঙ্কৃত করেছি, বসেছি বটে, আমার ইচ্ছা নয়, আমার কমিটির ভক্তরা আমাকে বসিয়েছেন।
এখানে বসেছেন আমি উপলক্ষ মাত্র। আমার গুরু ভ্রাতা সেরা 108 যিনি নিত্যলীলায় প্রবিষ্ট শান্তিদাস বাবাজি মহারাজের প্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি এবং ভগবানের আচার্যের যে কর্ম এগুলো আমাকে করতে হবে। ভোগের দিনে ভোগ অনুষ্ঠানের কীর্তন আমি করবো, সেই দিনে কীর্তনীয় বাবাজিদের সঙ্গ নেব। উনি ভালো কীর্তন করতে পারে, স্টাফটা খুব পছন্দ হয়েছে, মনোনীত করা হয়েছে, বাদকও ভালো লাগছে। কিন্তু আমি চাইছিলাম যে ভক্তদের চরণ ধরে একটু কীর্তনের মাধ্যমে নেব, তা সে ভাগ্য আমার হলো না। যা হোক, আমার নাম সংক্ষিপ্ত নাম হলো নিত্যানন্দ দাস। তো এক সময় আমরা সবাই যশোরে দিয়েছিলাম, এখন মাগুরা হয়েছি, তাই একটু ফাঁকা হলেও অন্তরের ঠিক ফাঁকা নয়। তো আপনারা একটু বলবেন আমার সাথে সাথে রাধে রাধে শ্যাম, জয় শ্রী রাধে। জয় জয় রাধা গোবিন্দ হরি বল, বলবেন রাধে রাধে। জয় জয় রাধা গোবিন্দ হরি বল, জয় জয় রাধা গোবিন্দ হরি বল। তাল তো জানাই আছে। জয় জয় রাধা গোবিন্দ হরি বল, 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 জয় জয় রাধা মাধব হরি বল, জয় জয় রাধা মাধব হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল। সবার আরো জয় দিত। জয় জয় রাধা রমণ হরি বল, এগুলো বলবে রাধে 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 রে রাধে রাধে রে বৃন্দাবনে, আরে শ্যামা কুণ্ডে, আরে রাসস্থলীতে। সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে রাধে 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 প্রেম সে বলো, সবাই বলো প্রেম সে বলো রাধে রাধে। বাবাজিরা বলে, আরে মায়েরা বলে, আরে হাতে তালিতে, আরে যশোরেতে, আরে কেশি ঘাটে, আরে বংশী বটে, আরে রাসস্থলীতে, আরে প্রেম সরোবরে, আরে যমনতে, আরে তালে বনে, আরে ভান্ডি বনে, আরে ভান্ডি বনে, আরে কুসুম সরোবরে, মানুষ সরোবরে, আরে প্রেম সরোবরে, আরে সবাই বলে রাধে 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 শ্যাম 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 শ্যাম, আরে গুরুত্ব নিতে আরে প্রেম সে বলে শ্যাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম, আরে সবাই বলে শ্যাম শ্যাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে হরে হরি কৃষ্ণ কথা আস্বাদনকারী গৌর গোবিন্দের ভাবনা চতুর্থী রসজ্ঞ রসমালয়
আমার গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার কমিটির বয়স্ক কমিটির সদস্যবৃন্দ, যুবক কমিটির সদস্যবৃন্দ, আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী, সবার রাতুল চরণে আমি অনন্ত কোটি প্রণাম জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি কোন মাঙ্গলিক অনুষ্ঠানের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আস্বাদন করতে হয়। সেটাই মাধ্যমে আমি দু একটি কথা উপস্থাপন করব। কারণ এই অনুষ্ঠানটা হলো আমার বাবাজি, আমার মায়ের। তো আমার মা অনেকবার পাঠ করেছেন আটপাতে, আমাকেও চেনেন। তো আমার বাবাজিকে আপনারা অনুরোধ করবেন গাড়ি ভাড়া যায় কিনা, তাহলে আমি এই পারমিশনটা পেলে আমি মানে ভালো লাগবে। আমি ওনাকে ফাইনাল নাম্বারটা নিব এবং ফাইনাল রেজিস্ট্রেশনটা নিব যে কয় তারিখে কখন যেতে পারে, এবং আমাদের সভাপতি মহোদয় গোপাল বাবু ওনার কাছে মাধ্যমে জানবো, ওনার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে ওনাকে আটপাড়ায় অনুষ্ঠান একটা করবো। তো আমি যে অনুষ্ঠান থেকে এলাম, গতদিন 64 মন্ত্রের ভোগ হয়েছিল, 11টা মঞ্চ, 11টা বাবাজিরা ছিলেন। আমি খুব পরিশ্রান্ত ছিলাম, আজকে আসবো না, ভাবছিলাম যে অধিবাসের দিনে আসবো। তো আমি আর নিজেই থাকতে পারলাম না, যে যশোরের ভক্তবৃন্দের কতদিন দেখি না, তাই আমি গোবিন্দ কৃপা বাবার জন্য, রাধারানীর করুণা বাবার জন্য, যিনি দাস খতে নাম লিখে দিয়েছিলেন শ্রী রাধা রানীর শ্রী চরণ কমলে, কেন দিয়েছিলেন সেই উপরের একটু আস্বাদন দিব। আমরা যদি রাধে রাধে কেন করি, বৃন্দাবনে গেলে রাধে না করলে হবে না। তো সেই জন্য যে কোনো অনুষ্ঠানে রাধে রাধে বলবেন, রাধে রাধে কেন বলে। তো অপ্রাকৃত গোলক বৃন্দাবনে যখন ভগবান অষ্টসখী পরিপ্রেতা, অষ্টমঞ্জরী, 1600 গোপী, 30 লক্ষ মহিষী ব্যাপৃত ভগবানের নিত্য লীলা, নিত্য সেবায় ব্যাপৃত ছিলেন, সেখানে তিনি আস্বাদন করে সেই আস্বাদনে মিটিনি। তাই তিনি কি করলেন, এই ভব বৃন্দাবনে এসে ভগবান কথা বলবেন না, ও মা কথা বলবেন না, কথা বললে কি আমি একাকি করবো, কথা বলবেন না, একটু চুপ করুন। কারণ আপনারা তো জানেন, আপনারা কথা বললে আমি কিছুই বলতে পারবো না। আপনাদের কৃপা, আপনাদের করুণা, আর আমার অ্যাকচুয়ালি তো সময় নাই। আপনাদের একটু চরণতলি বললাম, চরণতলি নেওয়ার জন্য বসে, তবে কীর্তনীরা থাকলে একটু সুর করে করতাম, তো সেটা তো হবে না, কণ্ঠের মাধ্যমে যা পারি। কারণ এই যে চরণতলি, হাতে চরণতলি কি জিনিস, এটা আমার গোবিন্দ যদি রাধারানীর চরণতলি নেয়, তাহলে এইবার বুঝুন রাধারানীর নাম করলে কি হয়। তাই যখন ভব বৃন্দাবনে এসে ভগবান লীলাবিলাস করেছে, সাবধি রমণীগণ, ললিতা বিশ্বকাশ্যদেবী, চম্পকলতা, ইন্দ্ররেখ, রঙ্গদেবী, তুরঙ্গ, চিত্রা, আরো অন্যান্য, যা শ্রীমতী রাধারানীর প্রিয় স্বতন্ত্রী সখী, স্বতন্ত্রী সখী, যারা সবসময় আমার গোবিন্দের কথা কীর্তনই করে। একটু বসার ব্যবস্থা করেন এবং শব্দ জন্য হয়, ও বাবা যে আসলে কিন্তু ঠান্ডা করে দেবে। আমার ঠান্ডা করা মেশিন নয়। আমার নাম নিত্যানন্দ, আমি সর্বদাই আনন্দ, সুখেও আনন্দ, দুঃখেও আনন্দ, হাসিতেও আনন্দ, গন্ডগোল করলে তার মধ্যে আমার আনন্দ। জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, গৌর হরি। আমার প্রাণ গোবিন্দ রাধারানীর প্রেমে আপ্লুত হয়ে রাধারানীর চরণে আঁকা বাঁকা অক্ষরে নাম লিখে দিয়েছিলেন, এবং ভগবান নিজে বললেন, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু। তাই রাধা রানী আমার গোবিন্দকে এতই ভালোবেসেছেন, সেই ভালোবাসার কথা বৃন্দাবনে বসে
তার প্রিয় স্বতন্ত্রী সখীদের সঙ্গে উপস্থাপন করছেন। সবার কাছে কিন্তু বলা যায় না, সবার কাছে কিন্তু বলা যায় না। কাদের কাছে বলেছেন? স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী সখী মানে কি? যাদের কাছে মনের কথা বলা যায়। মনের কথা কিন্তু সবার কাছে বলা যায় না। স্বতন্ত্রী সখী। রাধারানী প্রাণ গোবিন্দের সঙ্গে যখন বিলাস করেছেন, বিলাস করে রাজ সিংহাসনে উপবেশন করে যখন চোখ দুটি এইভাবে আঁচল দিয়ে মুছছে, অর্থাৎ ঘুমটা ভালো হয় নাই, তারপরে বসে আছেন শ্রীমতী রাধারানী। এমনই সময় সবাই মিলে একসঙ্গে শ্রীমতী রাধারানীর কেমন ভাবে কেমন করে গোবিন্দের সঙ্গে বিলাস করেছে সেই কথা শুনতে বড় বাসনা। তো রাধারানী প্রাণাধিক ভালোবাসে। রাধারানী খুশি কিসে? গোবিন্দ খুশি হন কিসে? এই ভালোবাসার যারা, তারা হলো স্বতন্ত্রী সখী। গোবিন্দের সঙ্গে রাধারানীর কেমন ভাবে মিলন হয় সেইটা আস্বাদন করার সময়ের জন্য সবাই এক জায়গায় বসে বলছেন, বলা বলি করছে, আমরা বৃন্দাবনে গিয়ে রাধারানীর কাছে শুনবো গোবিন্দের সঙ্গে কেমন করে বিলাস করেছে, সেই কথা শুনতে বড় বাসনা। এমনি সময় সবাই দলে দলে রাধারানীর সম্মুখে উপনীতা হলেন। উপনীতা হয়ে এবার রাধারানী তাদের দর্শন করে, যেমন আপনাদের আহ্বান করেছে কারা? আমার এই যশোর কমিটির রাধা গোবিন্দ নিতাই গৌর আশ্রম, কোনটা বলে মন্দিরটার নাম কি দিয়েছেন? আচ্ছা, দেখেন দুর্গা মন্দিরের কমিটির ভক্তবৃন্দদের আয়োজন করেছেন। তা আয়োজন করে যদি আমাদের বসতে না দেয়, বলুন ঠিক হবে? এতে যত্ন করতে হবে না, বসার ব্যবস্থা করতে হবে না? তাহলে এইবার এই ভূমিকায় রয়েছে রাধারানী। এই তোরা কেন এসেছিস বল? নিশি শেষ হতে না হতেই তোরা কেন এসেছিস বল? তখন সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ তাকিয়ে বসে আছে, কেউ চিন্তা করছে। এমন প্রশ্ন, আসলাম কেন? ও জিজ্ঞাসা করলো, নিশি শেষ হতে না হতেই এসেছিস? তাই রাধারানী কি করলেন? তাদের দেখে বললেন, বাহ, আজ আমার নিশি ভালো যাবে, হরি ভক্তের বদন দর্শন করলাম, দিন আমার ভালো যাবে। তাই তো দিন তো আমার ভালো যাবে। और दिन तो यार भला যাবি। আমি হরি ভক্তে দেখলাম, আর দিন তো আমার ভলা জয়নি। তাই টাইম নষ্ট করো না, বাবাজি চলে আসছেন তো আমি একটু চরণজলি নিতে চাইছি। ব্যাসাসনে বসে নিতে তো বলা যাবে না। আরে দাও দাও ভক্তের চরণ ধুলি,
হয় কি अरे दादा वक्त আমি গুরু কৃষ্ণ মুখী আরে দাও দাও ভক্তের চরণ তুলি জয় শ্রী রাধে। সকল ভক্তদের চরণধুলি শিরে ধারণ করে আমি ব্যাসাসন থেকে আপনাদের সঙ্গে বসে থাকবো, কৃষ্ণ কথা গৌর কথা সাধন করব। আমাদের বাবাজির মুখে আপনারা প্রেম ধ্বনি দিয়ে জয়ের ধ্বনি দিয়ে বাবাজিকে স্বাগত জানান। আমিও বাবাজির কথা আগে বলেছি। জয় জয় নিতাই।